আজকের এই রাতে সারা পৃথিবীতে বহু মানুষ দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। বহু মানুষ মৃত্যুর দ্বারে দ্বার প্রান্তে চলে গেছে। বহু মানুষ এই রাতে অসুস্থ হয়ে হাসপাতালে দৌড়াচ্ছে। বহু মানুষ হাসপাতালে যাওয়ার জন্য রাস্তায় আছে, গাড়িতে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত ধরনের বিপদ থেকে বাঁচায়া সুস্থ রাখিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দয়া ও মায়া করে মহাব্বত করে নিয়ে এসেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা পারতেন আমাকে আপনাকে অসুস্থ বানায়া বিছানায় শোয়া রাখতেন। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে পরকালে নিয়ে যেতে। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে হাসপাতালের দিকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এগুলি করে নাই। বরং আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করিয়া আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গায় আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, নিয়ে এসেছেন। এই জন্য বলি সুবহানাল্লাহ। জন্ম যারা নিয়েছে মৃত্যুবরণ তাদের করতেই হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ বলতে পারবে যে আমি মরব না। কি বলেন, আছে কেউ? নাই। মাইকেল জ্যাকসন, যার নাম শুনেছেন, সারা পৃথিবীর মানুষ শুনে, যার একটা গানে টান দিলে কোটি কোটি টাকা। সে মাইকেল জ্যাকসন টার্গেট নিয়েছিল 150 বছর বাঁচবে। এজন্য সে প্রায় 5 শতাধিকের ওপরে মানুষকে তার বাসায় রেখেছে এবং তাদের সাথে চুক্তি করেছে যে যখনই আমার একটা কিডনির প্রয়োজন হবে তখন তোমাদের থেকে যার কিডনি মিলে সে আমাকে কিডনিটা দিয়ে দিতে হবে। আমার যদি একটা চোখের প্রয়োজন, ওই চোখ তোমাকে দিতে হবে। আমার যদি একটা হাতের প্রয়োজন, ওই হাত তোমাকে দিয়ে দিতে হবে। এই চুক্তি করে ওদেরকে রাখছে। ওদেরকে থাকা খাওয়া সব ফ্রি, যা লাগে তাদেরকে দেয়, কারণ টাকার তো কম নাই। আমরা তো মাস্ক পরি করোনা আসার পরে, কিন্তু মাইকেল জ্যাকসন ও মাস্ক পরে আগে থেকেই। ও একটা মানুষের সাথে মুসাফা করলে তার ওই হাতটা আবার ধৌত করত, ওয়াশ করে নিত, যে কোনো মানুষ থেকে যদি তার শরীরে ভাইরাস ঢুকে যায়। সবসময় মাস্ক পরিধান করে রাখতো, এমন সচেতন ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে যে হায়াত দিয়েছে, ওই হায়াতের 1 সেকেন্ডও এবারে যাইতে পারবে। 50 বছর যখন হয়েছে, 20টা ডাক্তার তার রুমের মধ্যে, কারণ একটা কাশি দিলে ওই 20টা ডাক্তার উপস্থিত। একটু মাথা ব্যথা হলে 20টা ডাক্তার উপস্থিত। সব মিশিংয়ের সরঞ্জামে যে সব আছে, তার খাবারটা পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয়তো, কিন্তু সব ডাক্তাররা উপস্থিত, সব মানুষ উপস্থিত। আস্তে করে খালি দমখান চলে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল। আজরাইল তার নিকট চলে আসলো সময় মতো। দুনিয়াতে থাকতে পারলো না 150 বছর, তার হায়াত ছিল 50 বছর। ওই 50 বছরে বেঁচেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরেকজন সে টার্গেট নিছে 200 বছর বাঁচবে। কয়শো বছর? সে বলে আমাকে এমন একটা মেডিসিন দাও, একটা কফিনের ভিতরে ঢোকাও, যেই কফিনের ভিতরে আমি থাকবো 200 বছর, ওখানে আমাকে খাবার দেবা। এমন মেডিসিন আবিষ্কার করছে যেই মেডিসিনে লাশ পচবে না। ওভাবেই তাকে রাখা হলো। কিন্তু সময় যখন চলে আসলো, ওঠার ভিতরে তার মৃত্যু হয়ে গেল। ও বাঁচতে পারলো না। আরেকজন বলে আমি মরব না, আমাকে একটা লোহার সিন্দুক বানায়া, যাতে বাতাসও ঢুকতে না পারে, ওই রকম ভাবে আমাকে একটা লোহার সিন্দুক বানাও, ওঠার ভিতরে আমাকে ঢোকাও। ওটার ভিতরে ঢুকলো, কিন্তু আজরাইল ওখানেও চলে গেছে, সেও বাঁচতে পারলো না। আরেকজন বলল যে আমাকে 24টা ডিমের ভিতর থেকে একটা ডিমের ভিতরে ঢুকায় দাও আল্লাহ।
যাতে আজরাইল না পায়। 24টা ডিমের ভিতর থেকে একটা ডিমের ভিতরে আল্লাহ পাক তার শেষ ইচ্ছা পূরণ করলেন, ডিমের ভিতরে তাকে জায়গা করে দিলেন। যে আল্লাহ ছোট্ট মায়ের রেহমের ভিতরে বাচ্চাকে রাখতে পারে, আমাকে আপনাকে রাখছেন। যে আল্লাহ ছোট্ট মায়ের এই পেটের ভিতরে রাখতে পারে, সে আল্লাহ ডিমের ভিতরে রাখতে পারে কি পারে না? ও ডিমের ভিতরে ঢুকছে, আজরাইল ফিরে গেছে, আল্লাহ কই পায় না তো। আল্লাহ বলে যাও, ওই 24 ডিমের ভিতরে এক ডিম আছে, একটা একটা ডিম করে ভাঙ্গো, ও ভাঙ্গা পড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আরেকজনের দ্বারা আসছে যে আপনার সময় শেষ, বলে আমি তো এখনো কাজ শেষ করতে পারি নাই। একটা সর দিছে, কান হাটকালা, চোখ কানা বানায় দিছে, উনিও বাঁচতে পারে নাই। এজন্য পৃথিবীর যত মানুষ আছে, যত প্রাণশীল আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। যিনি জন্ম নিয়েছেন তাকে মৃত্যুবরণ করতেই হবে, না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মরতে হবেই। যিনি তাকার তিনি তাকান নাই। যদি আল্লাহ তাআলা কাউকে জীবিত রাখতেন কিয়ামত পর্যন্ত, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন। কারণ আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা, নয়নের মণি, শিরকুল মণি, সরকারে দো আলম নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাঁচেন নাই, তাই আর কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণীও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার শেষে মারা যাবে। সবার শেষে কে মারা যাবে? আজরাইল। সবার শেষে কে? আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আজরাইল মারো, সব মানুষগুলিরে মারো। কিয়ামতের আগে এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল সিংহে ফুঁক দিয়ে দাও, রাখবো না আর পৃথিবী, রাখবো না, পৃথিবী ধ্বংস করে দেব। আর সারা পৃথিবীতে একটা মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ জফনেওয়ালা একজনও থাকবে না। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, এক বুড়া আর এক বুড়ি, একজন তাদের সামনে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে এটা আবার কি? নাউযুবিল্লাহ। কোন তাদের সামনে কালেমা পড়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তারা বলবে এটা আবার কি বাক্য? এই যে কালেমা, ঠাই জিনিসটাই ভুলে যাবে। আল্লাহ আল্লাহ জফনেওয়ালা সারা পৃথিবীতে একটা লোক খুঁজে পাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতি হবে। হাদিসে আসছে, যেদিন আল্লাহ আল্লাহ জফনেওয়ালা একটা লোক পাবে না, ওই দিন আল্লাহ তাআলা আর পৃথিবীটাই রাখবে না, ধ্বংস করে ফেলবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক মেরে দাও। ইসরাফিল সিংহার মধ্যে যখন প্রথম ফুঁকটা দিবে, রে বাবারা ভাইয়ের আমার, প্রথম ফুঁকের কারণে ওই সময়ে যত মানুষ জীবিত থাকবে সব মানুষগুলি চিৎকার করবে আর বলবে, কি আওয়াজ, কি আওয়াজ? কারণ আসমানের মধ্যে আওয়াজটা যখন ঘুরপাক খাইবে, আওয়াজের বিকটতা যখন বাড়বে, ওই আওয়াজের কারণে নিচের যত সম্পদ আছে সবগুলি উপরে উঠিয়া যাইবে, আকাশে যত পানি আছে, বৃষ্টি আছে, সবগুলি নিচে নামিয়া যাইবে। নিচে যত পানি আছে, আমরা যে মোটর দিয়ে ওটাই, টেবল দিয়ে ওটাই, ওই পানিগুলি সবগুলি বড় বড় ফাটল দেয়া ও পানিগুলি উপরে উঠতে থাকবে, আসমানের পানিগুলি নিচে নামতে থাকবে। সাগর আর নদী, খাল বিল কোনোটাই আর একত্রিত থাকবে না, সব একাকার হয়ে যাবে। আকাশের পানি নিচে নামবে, নিচের পানি উপরে উঠবে, জমিনের পানিগুলি চড়ায়া জিরায় যাইবে। ইসরাফিলের সিংহার ফুৎকারটা বিকট আকৃতি ধারণ করতে থাকবে, আর মানুষগুলি শুধু ঘর থেকে বের হতে থাকবে আর একে অপরের দিকে তাকাইতে থাকবে, কি শুরু হয়ে গেল, কি শুরু হয়ে গেল। মানুষগুলি ঘরের ভিতরে থাকতে পারবে না, আরামের বিছানা সারিয়া মানুষগুলি ঘর থেকে বের হতে থাকবে আর একে অন্য চিৎকার করতে থাকবে, কি শুরু হয়ে গেল। এই তো বড় বিকট আওয়াজ করতে
থেকে আসলো, আওয়াজটা এত বিকট হবে মানুষের কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা হবে। ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মানুষগুলি সবগুলি হেঁটে হেঁটে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সবগুলি মানুষ বন্ধে চলে যাবে, মাঠে চলে যাবে। মাঠে যাওয়ার পরে সব মানুষগুলি একত্রিত হবে ঘরের ভিতরে, আরামে আর কেউ থাকতে পারবে না, সব মাঠে চলে যেতে হবে। মাঠে যাওয়ার পরে মানুষগুলি যখন মাঠে যাইয়া দাঁড়াবে, তখন আবার চতুর্দিকে বন্য প্রাণীগুলি, বাঘ ভাল্লুক গরু বকরি ভেড়া, এইগুলি সবগুলি জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীগুলি মানুষের চতুর্দিকে কাতার হয়ে দাঁড়াবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ বিকট হইতে থাকবে। আর ওই যে আকাশে উড়ে পাখিগুলি, ওই পাখিগুলি উড়ে মানুষের মাথার উপর আইসা বসবে, মানুষের মাথার উপর আইসা বসবে। চতুর্দিকে থাকবে পশু প্রাণীগুলি, আর মাঝখানে থাকবে মানুষ। আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার দিবে, আজরাইল যাও, আগে যত পাখিগুলি আছে পাখিদের জানটা তুমি কবজ করে ফেলো। দেখবেন মানুষের মাথা থেকে পাখিগুলি নিচে পড়তেছি, কারণ তাদের রোহটা বের করতেছি। এরপরে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, চতুর্দিকে যে বন্য প্রাণীগুলি আছে, পশুগুলি আছে, এদের জান কবজ করে ফেলো, এদের জানগুলি কবজ করে ফেলা হয়। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এবার যত মানুষ আছে এই মানুষগুলির জান কবজ করে ফেলো। দেখবেন একটা একটা মানুষ করে খালি পড়তেছে আর মরতেছি, মানুষগুলি শেষ হয়ে যাবে। এবার থাকবে 8 জন ফেরেশতা, ওই ফেরেশতারা ধরে রাখছে পৃথিবীটারি, এরা থাকবে বলবে তুমি সারা বাকি ফেরেশতাগুলির জান কবজ করে ফেলো। এবং ফেরেশতাগুলির জান কবজ করে ফেলবে, কেউ থাকতে পারবে না। এবার আজরাইল আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবি, আল্লাহ সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আমি আর তুমি ছাড়া আর কোনো প্রাণী বেঁচে নেই। আল্লাহ বলবি, এ ফেরেশতা আজরাইল তুমিও তো বেঁচে থাকতে পারবে না। আজরাইলের কথা শুনি আজরাইল এত বড় একটা চিৎকার দিবি। আমার নবী বলেন, যদি কোনো মানুষ ওই সময় জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে ওই মানুষগুলি ধ্বংস হয়ে যেত, হাটপিল করতো। আজরাইল চিন্তা করে, সারাটা জীবন পর আমি শুধু মানুষের প্রাণ কবজ করলাম, মানুষের প্রাণ বের করলাম, এখন আমার প্রাণ আমাকে বুঝে বের করতে হবে। আল্লাহ বলে, আজরাইল রে, তোমার প্রাণ আমি আল্লাহর একটা হুকুমেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলবে, ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মাউত আজরাইল শেষ হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ তাআলা লয় না, ক্ষয় নাই, মরণ না। আল্লাহ তাআলা ঘুমায় না, খায় না। আল্লাহ তাআলার স্ত্রী নাই, আল্লাহ তাআলারও ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নাই, আল্লাহ তাআলা কখনো হয়রান হন না, আল্লাহ তাআলা কখনো গরিব হন না, আবার আল্লাহ তাআলা কখনো ধনীও হন না। ধনী গরিব হওয়া এটা হলো মানুষের কাজ, এক সময় ধনী থাকে, এক সময় গরিব থাকে। সকাল বেলার ধনী তুই ফকির, সন্ধ্যা বেলা আবার সকাল বেলার গরিব রে তুই ফকির, ধনী সন্ধ্যাবেলা। ধনী গরিবটা মানুষের কাজ, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে সম্পদ দিয়ে যাবেন, কখনো আল্লাহ তাআলার এক চিমটি পরিমাণও কমবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান বাবা, আবার আমার এ দুনিয়াতে আমরা আছি, কিন্তু চিরজীবন থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষদেরকে মরতে হবে, মরতে হবে, এটাই বাধ্যতামূলক, মরা ছাড়া থাকতে পারবে না কেউ। আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন, দেখেন না স্বাভাবিকভাবে যখন একটা মানুষ মারা যায়, তখন ওই মানুষটা
নামটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হয়, অমুকের পিতা অমুক আর দুনিয়াতে নাই। জানাজার সময়টা নির্ধারণ করে দেওয়া হয়, মাঠটাও নির্ধারণ করে দেওয়া হয়। আপনি যে ঘরের মধ্যে ঘুমাইলেন, আপনি যে আরামের বালিশের মধ্যে ঘুমাইলেন, আপনি যে আরামের তোষকে খাটের মধ্যে ঘুমাইলেন, শীতের দিন দামি দামি কম্বল দিয়ে ঘুমাইলেন, ওইখান থেকে আপনাকে ওঠায়া বাহিরে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? বাহিরে নিয়ে আসবে, ওই যে বাহির করবে, আর কোনোদিন আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করাইবে না। তাহলে এবার চিন্তা করে দেখেন, কি করতেছেন আপনার জন্য, কি করতেছেন আপনার জন্য, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি এত সম্পদ বানাইলেন, টাকা পয়সা দিয়া আপনি ভরপুর করে ফেললেন। আবার কিছু মানুষ আছে এদের কিছুই নাই, এরা দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। কিছু মানুষ আছে দুনিয়াতে টাকার পাহাড় বানায়, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কয় টাকার মালিক হয় সে নিজেও জানে না। কিন্তু জানিয়া রাখেন, আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে যারা ধনী থাকবে আর যারা গরিব থাকবে, দুনিয়াতে আল্লাহ তাআলা গরিব বানায়া রাখেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ধনী বানায়া রাখেন। তবে যাদেরকে গরিব বানাইছেন এদেরকে সুসংবাদ দিয়া দিয়েছেন নবীজি, ও দুনিয়ার গরিবেরা সুসংবাদ শোনো, যারা তোমাদের থেকে বেশি ধনী, আল্লাহ তাআলা যখন বিচার কার্যকর শুরু করবে তখন ধনীদের 500 বছর আগে গরিবদেরকে জান্নাত দিয়া দিবে। দুনিয়াতে গরিব মন চাইলে সে খাইতে পারে না, মন চাইলে যা ইচ্ছা তা খাইতে পারে না। কিন্তু এই জন্য দুনিয়াতে সে যেহেতু কষ্ট করেছে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হারাম ব্যবসা করে নাই, হালাল পথে চলেছে, এই জন্য তার পুরস্কারটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিয়ে দিবেন, 500 বছর আগে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আর ধনী ও মনে যা চাইছে তাই করছি, দুনিয়াতে মনে যা চাইছে তাই করছে, এজন্য ধনীকে আটকায় দেবে। ধনী দাঁড়াও, আগে হিসাব দাও, আমি আল্লাহ যে তোমার সম্পদ দিয়েছিলাম এ সম্পদের হিসাব দাও, তারপরে তুমি জান্নাতে যাও। সাহাবীদের মধ্যে ধনীর মধ্যে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যাচ্ছেন, জুমার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, মসজিদে নববী তখনও ছোট বড় হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের সামনে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু কে কিনে দিতে পারবা? আল্লাহ রাসূল বলেন, আমি নবী ওয়াদা দিলাম, যদি কেউ কিনে দিতে পারো তাহলে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে দাঁড়ায় গেলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের সামনের জায়গাটা কিনে দেব। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনের জায়গা কিনে দিলেন। আরেকবার একটা কুয়া ছিল, মিষ্টি পানি বের হয়, এই কুয়াটা ছিল এক ইহুদির সেই কুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা রে, ওই যে মিষ্টি কুয়াটা, ওই কুয়ার পানিটা বড় মিষ্টি, কে এমন আছো যে মুসলমানের উপকারের জন্য ওই কুয়াটা কিনে দিতে পারবা? ওখানে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে দিতে পারবো। আবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ যখন লেখা দিল, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে 1000 উট ভর্তি করে সম্পদ নিয়ে আসলেন। মদিনার বড় বড় ধনী ব্যবসায়ীরা, পাইকার ব্যবসায়ীরা এসে বললেন, উসমান ইবনে আফফান, তুমি আমাদের কাছে তোমার এই মালগুলি বিক্রি করো কম দামে, তোমাকে আমরা কিছু লাভ দিব। উসমান ইবনে আফফান বলে, কত টাকা লাভ দিবা? কয়, আল্লাহুম্মা দিরহামাইনে, কয় 2 দিরহাম করে লাভ দিব, প্রতি মালে তোমাকে 2 দিরহাম করে লাভ দিব। হযরত উসমান ইবনে আফফান বলেন,
না, এর চেয়ে বেশি লাভ দিবে এমন পাইকারও আমার কাছে আসি। কই আমরা 3 দিরহাম দেব। না আরও বাড়ায় দিতে পারবা কি না? আমরা 4 দিব। না আরও বাড়ায় দিতে পারবা কি না? মদিনার বড় বড় পাইকারেরা বলেন আমরাই তো মদিনার সবচেয়ে বড় বড় পাইকার। ওই পাইকাররা তারা রেগে গিয়ে ওসমান বিন আফফানকে বলি, কে এমন পাইকার যে পাইকার আমাদের চাইতে তোমাকে বেশি লাভ দিবে, তার নাম বলো। ওসমান বিন আফফান বলেন, তাহলে শোনো, আমি যে মাল আনলাম এই মালগুলি আমি একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তিনি হলেন আমার আল্লাহ, তোমাদের চাইতে 1000 গুণ বেশি। তোমাদের লভ্যাংশ যেখানে শেষ, এর চাইতে বেশি লাভে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করবেন। বড় উপকার করা, মানুষের উপকার করা। যারা মানুষের উপকার করে আল্লাহ তাআলা জান্নাতেও তাদের উপকার করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বানাতে যাব, কেউ বাঁচতে পারবে না, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। এই জন্য যা কিছু করব সব কিছু কার জন্য করব? আরো জোরে বলেন, কার জন্য করব? সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। মাথাটা নিচু করে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন, অন্তরের কানটা দিয়া শুনেন, আমলের নিয়তে শুনেন। আপনি যখন মারা যাবেন তখন আত্মীয় স্বজনরা দৌড়ায় চলে আসবি, আহারে অমুকার দুনিয়াতে নাই, জীবনের শেষবারের মতো দেখার জন্য চলে আসবে। আর একদল চলে যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ কাটবে। আরেক দল চলে যাবে জানাজার কাপড় কেনার জন্য, চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য চলে যাবে। আরেক দল চলে যাবে কবরস্থানে গরু করার জন্য চলে যাবে। আরেক দল পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। আর কিছু মানুষ আইসা জীবনের শেষবারের মতো চেহারাটা দেখা চোখে পানি লইয়া লইয়া চলে যাবে। আর যদি লোকটা ভালো তাকে বলবে আহারে কত ভালো ছিল, আর যদি খারাপ তাকে বলবে আহারে কত খারাপ ছিল। মানুষের মুখে মুখে উঠে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, যা রে ফেরেশতারা যা, দুনিয়াতে যা, আমার অমুক বান্দাটা মারা গেছে, দেখ মানুষের মুখে মুখে কি হয়, ওই সাক্ষীটা তোরা নিয়ে আয়। তখন ফেরেশতা আয়েশা দেখবে পুরা এলাকার মানুষ তার বিরুদ্ধে খারাপ বলতেছি, লোকটা এরকম ছিল, এই খারাপ করতো, এগুলি করতো। আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা বলে তোমার এই বান্দা সম্পর্কে মানুষ খারাপ ধারণা করেছি। আল্লাহ বলে তাহলে তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা সম্পর্কে খারাপ ধারণা করেছি, হাসরের ময়দানে তার বিচার হবে, যা জাহান্নামের ফেরেশতাদের হাতে তারে দেয়া দিই। তাহলে এবার চিন্তা করে দেখেন, ভালো করবেন না খারাপ করবেন। আর যদি লোকটা ভালো হয় তাহলে মানুষের মুখে উঠে যাক এই লোকটা খুব ভালো ছিল, এই লোকটা খুব ভালো ছিল। তখন ফেরেশতারা গিয়ে সাক্ষী দিয়ে দেয় আল্লাহ তোমার এই বান্দা সম্পর্কে বলেছে লোকটা ভালো ছিল। তখন আল্লাহ বলে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ হাসরের ময়দানে তারে ভালো কাজের উপহার দিয়া দিব। এরপরে দেখেন মানুষ যেই জায়গার মধ্যে, যেই বাড়িতে আপনি এত সুন্দর করে বানাইলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া, এয়ার কন্ডিশন দিয়া, এসি দিয়া বানাইলেন, তবু আপনি এই বাড়িতে থাকতে পারলেন না। কারণ যখন আপনার আরাম করার দরকার ছিল তখন আপনি আরাম করতে পারেন নাই। তখন আপনি টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে আপনি আপনার যৌবন কালটা ব্যয় করেছেন, বৃদ্ধকালে আপনার কাছে সম্পদ এসেছে, ওই সম্পদ দিয়ে আর কি হবে? আপনার তো বুক করার সময় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা খামায় তারা কিন্তু বুক করে যাইতে পারে না, সন্তান আদিদেরকে দিয়ে যায়। দেখেন না আপনাদের বাপ দাদারা কত কষ্ট করে গেছি, এই জায়গাগুলি দিয়ে গেছি, আজকে এই জায়গাগুলি স্বর্ণের মতো দাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সন্তান জায়গাগুলি বেছে দেয়, একটু মায়া লাগে না? কারণ বাবাই বেছে নাই, সন্তান বেছে ফেলি, কারণ এটা সম্পদটা তার না, এই জন্য সে বেছে ফেলে কোনো মায়াও লাগে না। কিন্তু আপনি যে মারা গেলেন, আপনি কি নিয়ে গেলেন এই জিনিসটা মরার আগে একবার চিন্তা করে দেখেন। আপনি কি নিয়ে গেলেন? আপনার সাথে তো কি ছয় যাবে না, আপনার সাথে যাবে 3টা জিনিস। আমওয়াল, মাল যাবে মাল, 2 নাম্বার যাবে আমাল, আমাল যাবে 3 নাম্বার যাবে আহাল, পরিবারগুলি যাবে, মালগুলি চলে আসবে, পরিবারগুলিও
চলে আসবে, কিন্তু একটা জিনিস আপনার কবর পর্যন্ত যাবে, কবর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত আপনার সাথে যাবে। সেটা হলো আপনার আমল। আপনার আমল করতে যায় 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আজকে খেলায় খেলায় কাটায় দিলেন, ব্যবসার খাতিরে কাটায় দিলেন, কৃষি কামারে কাজ করে কাটায় দিলেন, কিন্তু হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবই হবে। নামাজি নামাজ পড়ে না, কেন পড়ে না? আজান তো ঠিকই শুনে, শয়তানে তারা বাধা দিয়ে রাখছে, এই জন্য সে আসে না। কিন্তু যেদিন সে মারা যাবে, ওই দিন সে আর কোনো কথা বলতে পারবে না। চোখ তার চোখের জায়গায় থাকবে, চোখটা তাকায় থাকবে, কিন্তু দেখার শক্তি নাই। হাত তার হাতের জায়গায় থাকবে, লড়ার শক্তি নাই। কান তার কানের জায়গায় থাকবে, শোনার শক্তি নাই। জিহ্বা তার জিহ্বার জায়গায় থাকবে, কথা বলার শক্তি নাই। কারণ সে আর মানুষ নাই, সে হয়ে গেছে লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? আত্মীয় স্বজনরা ধরে ধরে সুন্দর করে, পুরুষ হইলে 3খানা কাপড় দিয়া সুন্দর করে পেঁচাইয়া তারি নিয়া দিয়া যাবে কবরের মধ্যে, আর নারী হলে 5খানা কাপড় দিয়া চলে আসবে। তাহলে কিছুই যেহেতু যাবে না, সেহেতু আর হারামের সাথে সম্পৃক্ত থেকে লাভ নাই। যেই জিনিসটা সঙ্গী হবে ওটার সাথেই আমরা থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে চলার তৌফিক দান করুন, হালাল ব্যবসার সাথে চলার তৌফিক দান করুন, হারাম বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন চারাত কবলা